আসসালামু আলাইকুম। একটা হিরোইনের জীবন কখনো এতটাও সহজ হয় না। বাইরে থেকে চাকচিক্য দেখে আমরা ধারণাও করতে পারি না যে এই চাকচিক্যের পিছনে কতটা অন্ধকার লুকিয়ে আছে। একটা হিরোইনের জীবনে সবসময় স্ক্যান্ডালই থাকে না। তার জীবনে অনেক অনেক পরিশ্রম এবং অনেক অনেক স্ট্রাগলও থাকে। আর একজন হিরোইনের জীবনে স্ট্রাগলের গল্প নিয়েই থাকছে আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি। আজকে আমি এক্সপ্লেন করব বাংলা ওয়েব ফিল্ম পয়জেন। সিনেমার শুরুতেই যে ছেলেটাকে দেখা যায় এর নাম রায়হান। স্ট্রাগলিং অ্যাক্টর, সবার কাছে কাজ চেয়ে বেড়ায়, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। ডিরেক্টররা বারবারই শুধু তাকে আশ্বাস দেয়, কিন্তু কাজ দেয় না। ডিরেক্টরদের মধ্যে একজন তাকে বলে ওঠে যে রূপাকে বলে দেখো, রূপা তোমার জন্য কাজের খোঁজ করে দিতে পারে। রূপা একজন অনেক বড় অভিনেত্রী। আজকে তারই সাকসেস পার্টি হচ্ছে এবং রায়হান রূপার বয়ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যেই লাস্যময়ী ঢঙে নিচে নেমে এসে পার্টিতে অংশ নেয় রূপা। পার্টিতে রূপার দেখা হয় সামাদ যোশী নামের এক সাংবাদিকের সাথে। সাংবাদিক জানায় রূপা ফেমাস হবার পরে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তার কাছে ইন্টারভিউ দেওয়ার সময় পাচ্ছে না। রূপা হাসতে হাসতে বলে যে আপনার কাছে ইন্টারভিউ দিতে চায় না এমন নায়িকা খুব কমই আছে। সাংবাদিক জানান যে তিনি রূপার জীবন নিয়ে কিছু লিখতে চান। তখন রূপা তাকে পরামর্শ দেয় যে কয়েকটা লাইক এবং ভিউ পাওয়ার জন্য তিনি যেন উল্টোপাল্টা কিছু না লেখেন। একজন হিরোইনের জীবনে সব সময় শুধু স্ক্যান্ডেল থাকে না, তার জীবনে অনেক অনেক পরিশ্রমও থাকে। আর তিনি যেন রূপার জীবনের সেই পরিশ্রমগুলোকেই বেশি করে তুলে ধরার চেষ্টা করেন। কথা বলতে বলতেই সামনে কাউকে একটা দেখে রূপা খুব ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই দৌড়ে সেদিকে যায়, কিন্তু লোকটাকে খুঁজেই পায় না। চোখের পলকে যেন ভ্যানিশ হয়ে গেছে। রূপার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ভয়ে সে নিজের রুমে চলে যায়। রূপা টেনশনে পড়ে যায় যে এই লোকটা এখানে কি করে আসতে পারে। ঠিক তখনই সেই ভদ্রলোক পিছন থেকে চলে আসে। সে কি করে রূপার রুমে ঢুকলো কেউ জানে না। রূপা তাকে দেখে আরও ভয় পেয়ে যায়। আর লোকটা রূপাকে ভয় দেখানোর জন্য রূপার পুরনো অতীত নিয়ে কথা বলতে শুরু করে এবং তাদের কথোপকথনে জানা যায় লোকটার নাম জয়নাল। সে অনেক দিন ধরেই পুলিশের ভয়ে পালিয়েছিল আর রূপা ভেবেছিল জয়নাল বুঝি মারা গেছে। কিন্তু জয়নাল সুযোগ বুঝে চলে আসে রূপার কাছে তাকে ব্ল্যাকমেল করতে আর তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা চায়, কিন্তু রূপা দিতে নারাজ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জয়নালের কূটবুদ্ধিগুলো আরও বেড়ে যায়। জয়নাল রূপাকে রেপ করার চেষ্টা করে আর দুজনের হাতাপায়ের মধ্যে রূপা একটা ফ্লাওয়ার ভাস দিয়ে জয়নালের মাথায় মেরে দেয়। আর এবারে জয়নাল সত্যি সত্যি মারা যায়। আর ঠিক তখনই রুমের মধ্যে রায়হান চলে আসে। রায়হান রুমে ঢুকে একটা লাশ দেখে হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে এরকম একটা চুলবুলি ছুঁইমুই হিরোইন একটা কারোর খুন করে দিয়েছে। রায়হান জিজ্ঞেস করে যে এইসব কী করে হলো। তখন রূপা তাকে জানায় যে আমি তোমাকে সব সত্যি কথা বলবো, কিন্তু এখন ঠিকঠাক সময় নয়। প্রথমে এই লাশটাকে কিছু ব্যবস্থা করতে হবে। আর তখনই রূপার ম্যানেজার মিহির দরজার বাইরে থেকে তাদেরকে জানায় যে পার্টিতে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। এরপর রায়হান রূপাকে নিয়ে পার্টিতে চলে আসে। দুজনে নিজেদেরকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও রূপার মুখে চোখে টেনশন স্পষ্ট দেখা যাচ্ছিল। তাই রিপোর্টাররা বারবার জিজ্ঞেস করে যে কোনো নিউজ আছে কি না, রূপা এত টেনশনে কেন। তখন রায়হান কিছু বুঝতে না পেরে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয়। আর রূপাও তখন কোনো উপায় না পেয়ে সবার সামনে হাসি মুখে সেটা মেনেও নেয়। অ্যানাউন্সমেন্ট শেষ করে দুজনে আবার নিজেদের রুমের দিকে যায়। তখন সেখানে রূপার ম্যানেজার মিহির চলে আসে। মিহির রূপার উপর একটু বেশি অধিকার ফলাতে শুরু করে। সে রীতিমতো রাগ করে বসে হঠাৎ করে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনে। রায়হান তাকে ধমকানোর চেষ্টা করলে সে রায়হানের ক্যারিয়ার নিয়ে খোঁটা দেয়। তখন রূপা তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। মিহির চলে গেলে দুজনে রুমের মধ্যে ঢুকে আলোচনা করতে থাকে যে লাশটার কিভাবে কোনো ব্যবস্থা করা যায়। আলোচনার মাধ্যমে দুজনে ঠিক করে যে লাশটাকে নিয়ে রূপার ফার্ম হাউসে যাওয়া হবে, কিন্তু এত বড় একটা মানুষের লাশ কী করে তারা নিয়ে যেতে পারবে। তখনই রায়হানের মাথায় আসে যে রূপার কাছে বিশাল একটা সুটকেস আছে, সেটাতে তারা অনায়াসে লাশটাকে নিয়ে যেতে পারে। আর যেই ভাবা সেই কাজ। দুজনে মিলে লাশটাকে এক বিশাল সুটকেসে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে রূপা রায়হানকে তার অতীত সম্পর্কে সব কিছু বলে দেয় এবং এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় জয়নাল আসলে রূপার স্বামী, কিন্তু পৃথিবীতে এমন নিকৃষ্ট স্বামী হয়তো খুব কমই আছে। জয়নাল টাকার লোভে পড়ে নিজের এক বন্ধুকে বাসর রাতেই রূপার রুমে ঢুকিয়ে দেয় এবং রূপাকে বোঝায় যে রূপা যদি তাকে একটা রাত সময় দেয় তাহলে সে জয়নালকে অনেকগুলো টাকা দেবে। আর টাকার লোভে পড়ে সে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে বিক্রি করতেও রাজি হয়ে যায়। নিজের স্ত্রীকে বন্ধুর লালসার পাত্র করে জয়নাল দরজার বাইরে বসে মদ খেতে থাকে। এরপর প্রতিশোধ নিতে রূপা জয়নালের সেই বন্ধুর মাধ্যমে নিজের মেকওভার করে, আর গ্রামের শান্তশিষ্ট ছুঁইমুই মেয়ে থেকে রূপা হয়ে ওঠে গ্ল্যামারের দুনিয়ার কুইন। এরপর তার হাত ধরে রূপা অনেক বড় বড় নেতাদের সাথে বন্ধুত্ব করে ফেলে এবং তাদেরকে খুশি করতে প্রত্যেকেরই বিছানায় যেতে হয় রূপাকে। কিন্তু সে তবুও হার মানে না। বাজারের পণ্যের মতো এক হাত থেকে আর এক হাতে বিক্রি হতে থাকে রূপা। এরপরে ছলে বলে কৌশলে যারা যারা তার সুযোগ নিয়েছিল প্রত্যেককে একে অপরের হাতেই খুন করতে থাকে, কিন্তু তারা বুঝতেও পারে না যে তারা রূপার মোহে পড়ে নিজেদের জীবনই শেষ করে দিচ্ছে। এরপর ধীরে ধীরে রূপার সিনেমায় এন্ট্রি হয়ে যায় এবং সে হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেত্রী। যাই হোক, এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় এবং ফ্ল্যাশব্যাক শেষ হতেই দেখা যায় রায়হান এবং রূপার গাড়িটা একটা পুলিশ চেকপোস্টের সামনে এসে দাঁড়ায়। চেকপোস্ট দেখে তারা ভয়ে কাঁপতে শুরু করে। তারা বুঝতে পারছিল না এই মুহূর্তে কী করবে। রায়হান রূপাকে শান্ত করে এবং স্বাভাবিকভাবে থাকতে বলে। চেকপোস্টের সামনে এসে পুলিশ রূপাকে চিনতে পেরে যায়। একজন হিরোইনকে চোখের সামনে দেখলে স্বভাবতই মানুষের মাথা ঠিক থাকে না, তাই পুলিশ ইন্সপেক্টর রূপার সাথে গল্প করতে শুরু করে। আর রূপা প্রত্যেকবারের মতোই পুলিশ ইন্সপেক্টরকে নিজের মায়া জালে ফাঁসিয়ে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। কিন্তু ইন্সপেক্টর জানায় যে সে রূপার অনেক বড় ফ্যান হলেও ডিউটির খাতিরে একবার সার্চ করা প্রয়োজন। আর তখনই গাড়ি থেকে রায়হান নেমে আসে। রায়হানকে দেখে ইন্সপেক্টর চিনতেই পারে না। তখন রায়হানের একটু মন খারাপ হয় ঠিকই, কিন্তু প্রথমে এই সিচুয়েশান সামলানো বেশি জরুরি, তাই সে আর কিছু বলে ওঠে না। ইন্সপেক্টর জোর করতে শুরু করলে তাদের কাছে আর কোনো উপায় থাকে না তাদেরকে গাড়ি সার্চ করতে দেওয়া ছাড়া, কারণ গাড়ি সার্চ করতে না দিলে ইন্সপেক্টরের এমনিতেই সন্দেহ হয়ে যাবে। ইন্সপেক্টর যখন গাড়ি সার্চ করতে যাবে এমন সময় তাদের কাছে খবর আসে যে অপরাধীকে ধরার জন্য তারা চেকপোস্ট লাগিয়েছিল সেই অপরাধীকে পাওয়া গেছে। তখন আর ইন্সপেক্টর তাদের গাড়ি সার্চ না করেই চলে যায়, আর রূপা হাঁপ ছেড়ে বাঁচে। এরপর দুজনে সোজা চলে যায় রূপার ফার্ম হাউসে। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে রূপার ম্যানেজার মিহির দাঁড়িয়ে আছে। মিহির কি করে জানলো যে তারা এখানেই আসছে? মিহির তাদেরকে জানায় যে সে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছে, আর সে খুব ভালো করেই জানতো যে তাদের কাছে যাওয়ার মতো এই একটাই জায়গা আছে, তাই সে তাদের আগেই চলে এসেছে। রূপা তাকে বলে যে এখন আমরা এখানে কিছু একান্তে সময় কাটাতে চাই, তুমি চলে যাও। তখনই মিহিরের আসল রূপ বেরিয়ে আসে। মিহির বলে সেটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি সব জানি তোমরা এখানে কেন এসেছো। তোমরা যখন রুম থেকে বেরিয়ে যাও তখনই আমি তোমাদের রুমে ঢুকে ওই লাশ দেখে ফেলেছিলাম, আর পার্টিতে হঠাৎ করেই বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনে আমার সন্দেহ আরও দৃঢ় হয়ে যায়। তাই আমি তোমাদের পিছু নিতে নিতে তোমাদের সমস্ত কাহিনী জেনে ফেলেছি। রূপা রেগে গেলে মিহির তাকে জানায় যে রেগে কোনো লাভ নেই, কারণ এই লাশ ঠিকানা লাগাতে তোমাদের আমারই প্রয়োজন। মিহির আরও বলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা আমি করব, কিন্তু তার বিনিময়ে আমার কিছু জিনিস চাই। কী চাই জিজ্ঞেস করলে মিহির জানায় যে তার মোটা অঙ্কের টাকার প্রয়োজন। এরপরেও সে ক্ষান্ত হয় না, তার বায়না আরও বেড়েই যায়। এবারে সে রূপাকে চায়। রূপার সাথে ম্যানেজার হিসেবে থাকতে থাকতে অনেক দিন থেকেই সে ধান্দায় আছে যে কখন রূপাকে ব্যবহার করা যায়। রূপা মিহিরের মুখ থেকে এইসব কথা শুনে রেগে মেগে আগুন হয়ে যায়, কারণ সে ভাবতেই পারে না যে এত বোকাশোকা দেখতে একটা ছেলের মাথায় এত নিকৃষ্ট প্ল্যান ঘুরছে। অন্যদিকে রায়হান ও মিহিরের উপরে রেগে যাওয়ার চেষ্টা করলে মিহির তাকেও থামিয়ে দেয়, বলে যে নিজের ক্যারিয়ার তো সামলাতে পারোনি, লাশ কী করে সামলাবে। তখন রায়হান চুপ হয়ে যায়। রূপা তখন মিহিরের কাছ থেকে জানতে চায় যে সে এই লাশটাকে কীভাবে গায়েব করবে। তখন মিহির জানায় যে সে অ্যাসিডের ব্যবস্থা করতে পারে। প্রায় 5 লিটার অ্যাসিড হলে একটা বডি গলিয়ে দেওয়া যায়। তখন রূপা মিহিরের সমস্ত শর্তে রাজি হয়ে যায় এবং বলে 5 লিটার নয় 10 লিটার অ্যাসিড আনতে। মিহির কারণ জিজ্ঞেস করলে সে বলে যে আমরা তো কখনো এইসব কাজ করিনি, যদি প্রথমবারে ফেল হয়ে যায়
তখন মিহির আর কোনো প্রশ্ন করে না। এরপরে মিহির অ্যাসিড নিয়ে চলে আসে, পুরো 10 লিটার অ্যাসিড। কিন্তু কাজ শুরুর আগে সে রূপাকে পেতে চায়। তখন রূপা বলে, 10 মিনিট পরে আমার রুমে এসো। এই বলে নিজের রুমে চলে যায়। মিহির তো খুব খুশি। কথা মতো কিছুক্ষণ পরেই মিহির রূপার রুমে চলে যায়। কিন্তু সে জানেই না রূপা তার জন্য নিজের রুমে মরণ ফাঁদ গেঁথে রেখেছে। আর সুযোগ বুঝে রূপা নিজের চুলের কাঁটা দিয়ে মিহিরের বুকে আঘাত করে তাকে মেরে ফেলে। এবারে বোঝা যায় যে রূপা কেন মিহিরকে 5 লিটারের জায়গায় 10 লিটার অ্যাসিড আনতে বলেছিল। যাই হোক, এরপর দুজনে মিলে আলোচনা করে যে তাদের নেক্সট স্টেপ কী হতে পারে, কারণ পুলিশের হাত থেকে তো তারা বেশি দিন বাঁচতে পারবে না। তখন রূপা জানায় সে ঠিক করেছে সে রায়হানকে নিয়ে বিদেশে সেটেল হবে। কথাটা শুনে রায়হানের মুখ শুকিয়ে যায়। সে বলে তাহলে তার ক্যারিয়ারের কি হবে। তখন রূপা রেগে যায় আর বলে যে আমি আমার এত সাকসেসফুল ক্যারিয়ার ছেড়ে চলে যেতে চাচ্ছি, আর তোমার ক্যারিয়ার তো এখনও শুরুই হয়নি, তাহলে তুমি কিসের ভয় পাচ্ছ। কথাটা রায়হানের মনে লাগে। রাগের মাথায় এমন করে বলা উচিত হয়নি বুঝে রূপা নিজেকে সামলে নেয় এবং রায়হানকে বোঝায় যে তার কাছে প্রচুর টাকা আছে, এত টাকা যা দিয়ে তারা বিদেশে গিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবে। রায়হানকে কোনো চিন্তাই করতে হবে না। রায়হান টাকার অ্যামাউন্ট জিজ্ঞেস করলে রূপা জানায় পুরো 5 কোটি টাকা আছে তার কাছে। সে যখন এর হাত থেকে ওর হাতে বিক্রি হচ্ছিল, তাদের জুয়া খেলার টাকাগুলো তার হাতেই সামলাতে দিয়েছিল। আর সেই সুযোগে রূপা সেই টাকাগুলো নিয়ে পালিয়ে চলে আসে। আর পুরো 5 কোটি টাকা সে নিজের কাছেই রেখে দিয়েছিল। পরের সিনে নিজেদের প্ল্যান অনুযায়ী রূপা মিহিরের স্ত্রীকে নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে নাটক করে করে মিহিরের প্রতি তার চিন্তা দেখায় এবং মিহিরের স্ত্রীর সব দায়িত্ব নেওয়ার কথা বলে। ইন্সপেক্টরও তাদেরকে আশ্বাস দেয় যে তারা মিহিরকে খুঁজে বের করবে। অন্যদিকে রায়হানকে দেখা যায় একা একা বসে বসে নিজের ডুবে যাওয়া ক্যারিয়ারের কথা ভাবছে এবং রূপা এতটা সাকসেসফুল হওয়াতে সবাই রূপা আর রায়হানের মধ্যে তুলনা করে যে কথাগুলো বলে সেই সবগুলোই সে মনে করার চেষ্টা করে এবং তার খুব রাগ হয়। তাই সে একজন ডিরেক্টরকে ফোন দেয় এবং আবারও সিনেমার জন্য রিকোয়েস্ট করে। তখন ডিরেক্টর বলে, আমার কাছে স্ক্রিপ্ট তো রেডি, কিন্তু প্রডিউসার তো পাচ্ছি না। তখন রায়হান জানায় যে সে নিজেই প্রডিউসার হবে, টাকা অলমোস্ট রেডি হয়ে আছে এবং সে এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার কাজ শুরু করতে। এর পরের সিনে রায়হান ছলে বলে কৌশলে রূপার কাছ থেকে ওই 5 কোটি টাকার হদিস জানতে চায়। রূপা জানায় এতগুলো টাকা তো ব্যাংকে রাখা সম্ভব নয়, কারণ ওই সময় আমার কাছে কোনো ইনকাম সোর্স ছিল না। ব্যাংকে কি বলতাম, কোথা থেকে পেয়েছি এত টাকা, তাই ওইগুলো আমার নিজের কাছে রেখে দিয়েছি। রায়হান একটু কৌশলে জিজ্ঞেস করে টাকাগুলো কোথায় রেখেছে। তখন রূপা জানায় যে সে টাকাগুলো তার বাবার পুরনো বাড়িতে রেখেছে। পরদিন সকালে রায়হান লুকিয়ে লুকিয়ে রূপার বাবার পুরনো বাড়ির চাবির একটা মাপ নিয়ে নেয়, কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই সে নিজের মোবাইলটা খুঁজে পাচ্ছিল না। হন্যে হয়ে নিজের মোবাইল খুঁজতে থাকলে রূপা যখন জিজ্ঞেস করে তখন সে জানায় যে একজন ডিরেক্টর তাকে মিটিংয়ের জন্য ডেকেছে আর মোবাইল খুঁজে পাওয়া তার খুব জরুরি। তখন রূপা খুশি হয়ে যায়। প্রথমবার এত বড় জায়গা থেকে রায়হানের কাছে অফার এসেছে। রূপা তাকে আর দেরি করতে বারণ করে, বলে ফোন আমি পরে খুঁজে নেব, তুমি তাড়াতাড়ি যাও এবং মিটিংটা সেরে ফেলো। রূপার কথা শুনে রায়হানও তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, কারণ সে জানে সে কোনো মিটিংয়ে যাচ্ছে না, এবং বেরিয়েই সোজা রূপার বাবার সেই পুরনো বাড়িতে যায়। চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢোকে। ভেতরে খুবই বাজে অবস্থা। পুরো বাড়ি নোংরা ধুলা ময়লা জমে আছে এবং মাকড়সার জালে ভর্তি। পুরো বাড়িতে হন্যে হয়ে টাকা খুঁজে বেড়ায়। বেডরুম থেকে রান্নাঘর কোনো কিছুই বাদ দেয় না। খুঁজতে খুঁজতে হঠাৎ টেবিলের উপরে একটা কাগজ দেখতে পায়। কাগজটা দেখে সদ্য রাখা হয়েছে বলে মনে হচ্ছিল, তাই কাগজটা তুলে নিয়ে কাগজ খুলে পড়তে এসে বুঝতে পারে যে রূপা আগে থেকেই সব কিছু জেনে গেছিল, আর তার সকালবেলায় মোবাইলটা হারিয়ে যাওয়ারটাও রূপারই প্ল্যান। রূপা কাগজে লিখে রেখেছে যে আমি সব কিছু জানতে পেরে গেছি সেদিনই, যেদিন তুমি ডিরেক্টরকে ফোন দিয়ে বলেছিলে টাকার জোগাড় হয়ে গেছে। এসব পড়তে পড়তে রায়হানের কাশি শুরু হয়ে যায়, আর সে বুঝতে পারে যে তার অজান্তে রূপা তাকে প্ল্যান করেই এখানে পাঠিয়েছে এবং বিষাক্ত গ্যাস পুরো বাড়িতে ছড়িয়ে দিয়েছে। এই জন্যই তার কাশি হচ্ছে। সে পুরো চেষ্টা করে সেই বাড়ি থেকে বের হবার, কিন্তু দরজা জানলা সমস্ত কিছু বন্ধ। ধীরে ধীরে বাড়ি অন্ধকার হয়ে আসে আর রায়হানও মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানে নির্মমভাবে তার মৃত্যু হয়।
পরের সিনে দেখা যায় রূপা ওই সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে সবটাই দেখছিল এবং রায়হানকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখে সে সেখান থেকে চলে আসে এবং গাড়ি করে যেতে যেতে হাইওয়েতে একটা অচেনা ট্রাকের উপরে রায়হানের মোবাইলটা ফেলে দেয়, যাতে করে সেটা আর কখনো খুঁজেই পাওয়া না যায়। এরপরে বাড়ি ফিরে সে নিজের লুকিয়ে থাকা 5 কোটি টাকা বের করে হাওয়ায় উড়িয়ে দিয়ে অদ্ভুত এক হাসি হাসে। তার হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টটাও স্পষ্ট বোঝা যায়। সে এই টাকার জন্য কত কাউকে খুন করেছে এবং এই টাকার জন্যই কত লোক তার অপব্যবহার করার চেষ্টা করেছে। পরের সিনে দেখা যায় নিজের উপর থেকে সবার সন্দেহ এড়াতে রায়হানের ফিক্সড করা ডেটে রূপা নিজেই এঙ্গেজমেন্ট পার্টি রাখে, কিন্তু এমন করে প্রিটেন্ড করে যেন রায়হান কোথাও ব্যস্ত আছে কিন্তু এঙ্গেজমেন্টে আসতে পারছে না। যখনই কোনো গেস্ট তাকে জিজ্ঞেস করতে আসছে যে রায়হান কোথায়, তখন সে উত্তর দিচ্ছে যে রায়হান তার জন্য সারপ্রাইজ নিতে গেছে, তাই তার আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই সাংবাদিক সামাদ যোশী সেখানে আবারও চলে আসে এবং রূপাকে জিজ্ঞেস করে রায়হানের কথা। রূপা প্রত্যেকবারের মতোই এনাকেও ওই একই উত্তর দেয় আর তার সামনেই নাটক করে রায়হানকে ফোন করার চেষ্টা করে। তখন সাংবাদিক সামাদ যোশী উত্তর দেয়, দরকার নেই ফোন করার, আপনিও জানেন যে এই ফোন আর কখনো রিসিভ হবে না, কারণ মৃত মানুষ তো কখনো ফোন রিসিভ করতে পারে না। এই বলে চলে যায়। কিন্তু তার এই কথা শুনে রূপা একেবারে থ হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে যে এত বড় একটা কথা এ কী করে জানতে পারলো। আর ওয়েব ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।